আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ক্লাস ওয়ানের শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে আদ-দুরুসুল আরবিয়া বইয়ের ১ থেকে ৩ নম্বর পাঠ পর্যন্ত আমরা পড়েছিলাম। আজকে আমরা চতুর্থ অধ্যায়, চতুর্থ পাঠ নিয়ে আমরা একটু কথা বলবো। আমাদের আজকের বিষয় হচ্ছে পাঠ হচ্ছে আদ-দারসুর রাবে, চতুর্থ চতুর্থ পাঠ। এখানে আমরা আদত নিয়ে আসছি কথা বলবো। আদত মানে হলো সংখ্যা ১, ২, ৩, ৪ যেগুলো আছে এগুলোকে আমরা সংখ্যা বলি। আজকে এই বিষয়ে আমরা কথা বলবো। আনজুরু ওয়াসতামিউ ওয়াকরাউ, দেখি শুনিয়ে বলি। দেখতে পাচ্ছ তোমরা এখানে একটা বেলুন আছে। এটাকে আমরা যদি এই আরবিতে এক লিখি তাহলে আমরা একটা এভাবে লিখবো। আর এখানে দুটো বেলুন আছে, দুটো আরবিতে এভাবে লিখতে হয়। এখানে তিনটে বেলুন আছে, তিনটা আরবিতে এভাবে লিখতে হয়। চারটা বেলুন আছে, এখানে আরবিতে চারটা আমরা এভাবে লিখি। এখানে পাঁচটা বেলুন আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে পাঁচটা এভাবে লেখা হয়। এখানে এককে আরবিতে আমরা ওয়াহিদুন বলি। ওয়াহিদুন অর্থ হলো এক। এখানে দুই আছে, দুইকে আমরা আরবিতে ইসনানে বলবো। তিন আছে, এখানে তিনকে আমরা আরবিতে সালাসাতুন বলবো। সালাসাতুন অর্থ হলো তিন। আর এখানে চার আছে, আমরা এটাকে আরবিতে আমরা আরবাতুন বলবো। আরবাতুন হলো চার। এখানে পাঁচ আছে, আমরা এটাকে খামসাতুন বলবো। খামসাতুন হলো পাঁচ। তাহলে তোমরা আজকে ১ থেকে ৫ পর্যন্ত এই আরবি সংখ্যাগুলো শিখলা এবং এগুলোকে কথায় কিভাবে লিখে আমরা সেটাও শিখলাম। ওয়াহিদুন, ইসনান, সালাসা, আরবা, খামসা। এবার আসো আমরা আক্তুব লিখি। আমরা একটা লিখবো কয়েকবার, চারবার। দুটো লিখবো দুটো লিখি চারবার। তিনটা লিখি আমরা চারবার। চারটা লিখি আমরা চারবার। পাঁচটা লিখি আমরা চারবার। এভাবে আমরা ১ থেকে ৫ পর্যন্ত শব্দগুলো আমরা শিখিয়ে ফেললাম। এবার আসো আদ-দারসুল খামেস, অর্থাৎ পঞ্চম পাঠ। এখানে আমরা কি আছে দেখি। এখানে সুন্দর একটি বাগান দেখা যাচ্ছে। একটা কবিতা আমরা দেখতে পাচ্ছি। আনজুরু, কবিতার নাম হলো ইয়া ইলাহি, হে আমার রব। আনজুরু ওয়াসতামিউ ওয়াকরাউ, দেখি শুনিও বলে। আমরা এখন কবিতাটা আমরা পড়বো। ইয়া ইলাহি, হে আমার রব। আনতা রব্বি, তুমি আমার প্রভু। কুল্লু কুল্লু খাইরিন, অর্থাৎ সকল ভালো। মিনকা রব্বি, হে আমার প্রভু তোমার কাছ থেকে। মানে সকল ভালো আল্লাহর পক্ষ থেকে আসে। কুল্লু হামদিন, সকল প্রশংসা। লাকা রব্বি, হে আমার রব তোমার জন্য। ইয়া ইলাহি, হে আমার রব। হে আমার ইলাহি, হে আমার আল্লাহ। লাকা হুব্বি, আমার ভালোবাসা তোমার জন্য। হুব্বি হলো আমার ভালোবাসা, লাকা হলো তোমার জন্য। এবার আমরা আসি ইয়া। ইয়া শব্দের অর্থ হলো হে, আর ইলাহি অর্থ হলো আমার ইলাহ। হে আমার ইলাহ অথবা হে আমার রব, আমরা যেটা বলি। আনতা রব্বি, আনতা শব্দের অর্থ হলো তুমি। রব্বি হলো আমার প্রভু বা আমার রব, আমরা যেটা বলি। ইয়া ইলাহি আনতা রব্বি, হে আমার রব তুমি আমার প্রভু। কুল্লা খৈরের, কুল্লু শব্দের অর্থ হলো প্রত্যেক, মানে প্রতিটি, সকল। খৈর অর্থ ভালো, সকল কল্যাণ। কুল্লু খাইরের, সকল কল্যাণ। মিনকা রব্বি, মিনকা অর্থ তোমার কাছ থেকে, তোমার পক্ষ থেকে আসে। রব্বি, হে আমার রব। কুল্লু হামদিন, তাহলে আমরা কুল্লু শব্দের অর্থ জানলাম সকল, আর হামদিন অর্থ হলো প্রশংসা। কুল্লু হামদিন, সকল প্রশংসা। লাকা, তোমার জন্য। লাকা, লাম অর্থ জন্য, কাফ অর্থ তোমার। তাহলে লাকা হলো তোমার জন্য, রব্বি আমার রব, সকল প্রশংসা তোমার জন্য। ইয়া ইলাহি, হে আমার ইলাহ। লাকা হুব্বি, লাকা মানে তোমার জন্য। হুব্বি হলো আমার ভালোবাসা, আমার ভালোবাসা তোমার জন্য। তাহলে তোমরা আজকে এই যে কবিতাটি তোমরা অর্থ সহ শিখতে পারলে আর তোমরা কবিতাটি মুখস্থ করে নেবা। তো আজকে আমরা আরেকটি পাঠ শেষ করতে চাই, সেটা হলো আদ-দারসুস সাদিস। এটার ষষ্ঠ পাঠ। এখানে আজ জুহুর আছে। এখানে কতগুলো ফুল থাকবে, হয়তো আমরা ফুল দেখতে পাচ্ছি। আমরা ফুলের নামগুলো শিখবো। আনজুর ওয়াস্তাবি ওয়াকরাউ, দেখি শুনিয়ে বলি। আমরা সবসময় এটা আমরা শিখে ফেললাম। ওয়ারদাতুন শব্দের অর্থ হলো গোলাপ ফুল, গোলাপ যেটাকে আমরা বলি ওয়ারদা। জানবাকুল, জানবাকুল শব্দের অর্থ হলো শাপলা। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা শাপলার এখানে ছবি দেখা যাচ্ছে। এটাকে আমরা শাপলাকে আমরা জানবাকুল বলবো, জানবাক।
এবার আসি আমরা এখানে একটি পদ্ম ফুল দেখতে পাচ্ছি, এটাকে আমরা নীলুফার। নীলুফার, নীলুফার মানে হলো পদ্ম ফুল, পদ্ম। ইয়া ইয়াসমিন, ইয়াসমিন শব্দ, ইয়াসমিন মানে হলো জুঁই। আমরা এখানে জুঁই ফুলের আমরা ছবি দেখতে পাচ্ছি, জুঁই। জাহারাতুশ শামসি, সূর্যমুখী। জাহারাতুন হলো, জাহারাতুশ শামসি হলো সূর্যমুখী। আমরা এখানে সূর্যমুখী ফুল দেখতে পাচ্ছি, তাহলে আমরা এটাকে সূর্যমুখী বলবো। তাহলে আমরা আজকে পাঁচটা, দুইটা, চারটা, পাঁচটা ফুলের নাম আমরা শিখে ফেললাম। ওয়ারদাতুন, জানবাক, নীলুফার, ইয়াসমিন, জাহারাতুশ শামসি, সূর্যমুখী। তো আজকে আমরা এই পর্যন্ত। পরবর্তী আলোচনায় আমরা লেকচারে আরেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা আদত নিয়ে কথা বললাম, শিখলাম, আদত শিখলাম, একটা কবিতা শিখলাম ইয়া ইলাহি সম্পর্কে, আর এখানে জুহুর, এখানে কিছু ফুলের নাম আমরা শিখলাম। তো তোমরা এগুলো শিখে নিবা। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।